শুভ বিকাল বন্ধুগণ। এই যে আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, এই ঘুরছি কর্মক্ষেত্র থেকে। আর মোটামুটি কয়েক ঘন্টা পরেই নতুন বছর 2022। মানে এখনো পর্যন্ত এমন ব্যাপার যে লিখতে গেলে 2020 লেখা হয়ে যায় ডেটে, আর দেখতে দেখতে 2022 হয়ে গেল। আর কতক্ষণ পরে এই তো 3:13 বাজিল, মানে আর 9 ঘন্টাও নাই, নতুন বছরে পা দিচ্ছি আমরা। তা এই নতুন বছরে পা দিবার আগে আমার মনে হয় যে একটু পিছনে তাকিয়ে দেখা দরকার আছে। 1 জানুয়ারি আর বছর আমরা কি রেজলিউশন নিলাম, তার কতটুকুই বা পালন করলাম। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে রেজলিউশনস আর টেকেন টু বি ব্রোকেন হয়ে যায় ম্যাক্সিমাম মানুষজনের ক্ষেত্রে। তবু অনেকে চেষ্টা করে যায় পালন করার, অনেক কিছু আশা নিয়ে, অনেক কিছু স্বপ্ন নিয়ে, অনেক কিছু করবার প্ল্যানিং নিয়ে আমরা বছর শুরু করি। অনেক কিছু হয় কমপ্লিট, অনেক কিছু হয় না, অনেক ভালো কিছু হয়, অনেক খারাপ কিছু হয়। অনেক মানুষ আমাদের সঙ্গে এসে জুড়ে, অনেকে চলে যায়, অনেকে একেবারেই চলে যায়। হ্যাঁ, কত মানুষ, কত কিছু হয়। কিন্তু প্রত্যেকটা বছর শেষ হওয়ার পরে না আমাদের বয়সটাও তো 1 বছর বেড়ে যায়, আমাদের এক্সপিরিয়েন্সটা অনেকটা বাড়ে। আমাদের টিকে থাকতে হয় সব কিছু নিয়ে পরেই। সব কিছু তো সবসময় প্ল্যান ওয়াইজ, প্ল্যান মাফিক হয় না। তাই মনে হলো যে না, একটুকু নতুন বছর শুরু হওয়ার আগে পুরোনো বছরটাকে ঝালিয়ে দেখবার দরকার আছে, বটে নাই? কারণ নতুন কোনো কিছুই শুরু করবার আগে সেই পুরোনোটাকে, পিছনটার থেকে যেখান থেকে আমরা শুরুটা করেছিলাম সেদিকে যদি একবার তাকিয়ে না দেখি, হয় না। আর তাকিয়ে দেখলে পরে সুবিধা হয়, ওই এক্সপিরিয়েন্সগুলোকে কাজে লাগিয়ে পরে কিভাবে এগোবো আমরা, সেইটাই। আমার নিজের গল্পই তো এখানে বলছি, কারণ এইখানটা আমার নিজেরই একটা ডিজিটাল ডায়েরির মতন করে শুরু করেছিলাম, সেটা তোমরা জানো। তাহলে এবারে পরিবর্তন আসে সবাইকার মধ্যে, আমার মধ্যেও আসে, তোমার মধ্যেও এসেছে। কিন্তু আমরা সে নিজের মধ্যে পরিবর্তনটা নোটিস করতে লাগি, আমরা দেখতে পাই না। আর প্রত্যেকদিন ওই যে বলে যায় ভালো থাকো আর ভালো রাখো, না আমি ডেলি ভালো থাকতে পারি, না ভালো রাখতে পারি, হয় না সম্ভব। তোমরাও জানবে সেটা, কখনো ভালো যায়, কখনো খারাপ যায়, কিন্তু সব নিয়েই। তবে এই 2021টা নাই আমার জন্য বিশাল ইভেন্ট ফুল গেছে, বহুত ভালো কিছু হয়েছে। এই যে তোমাদেরকে আমি পেয়েছি একটা নতুন পরিবেশ, সেটাও 1 বছরের মধ্যে 10,000 জনের হয়ে যাওয়া, নট এ ম্যাটার অফ জোক। আমার কাছে অন্তত, অনেকের কাছে অনেক কিছুই মনে হতে পারে, আমার কাছে বাবু এটা বিশাল প্রাপ্তি। তারপর সেই ঘরে আটকে ছিলাম, তো করোনা প্যান্ডেমিক, একটা প্যান্ডেমিকে আমাদেরকে কত কিছু শিখিয়ে দিল, যে আমরা ঘরে থেকেও কিভাবে মানুষের সঙ্গে থাকতে পারি, পাশে থাকতে পারি, কত কাছাকাছি থাকতে পারি। আমরা নিজেদের কাজে কমে এতটাই বিজি হয়ে গেছিলাম না, আমরা নিজেদের ঘরের লোকগুলোকে, নিজেদের কাছের লোকগুলোকে আর দেখছিলাম না। কিন্তু যখন আমরা আটকে পড়লাম আলাদা আলাদা ভাবেই, তখন কিন্তু অনেকটা কাছে এসেছিলাম আমরা, দেখবে। আর অনেক সময় দেখি কাছে থেকেও আমরা দূরে চলে যাই। এই তারপর কাজ হলো একটা, কারণ দরকার, কাজের খুবই দরকার হলো। তারপর হওয়ার পরেও সেটার আনন্দটা আর পেতে হলো না, কারণ সেই স্টে অর্ডার, কেস, কোর্ট কেস, কত কিছু। ওই সময়টা বিশাল গেছে, মানে বহুত বাজে গেছে। মানে তবুও টিকে থেকেছি, আশা রেখেছি, শেষ পর্যন্ত সব ঠিকঠাক হয়েই গেছে, ওটা নাই। অনেক ভালো কিছু গেছে, আবার খারাপ কিছুও প্রচুর গেছে। সেই চটের ব্যবসা, বহুত কষ্ট করে, কত শখ করে কিনা একটা ফোন, সেটাও চুরি হয়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট, কত মানুষকে চিনেছি নতুন ভাবে। নিজের মধ্যেও তো বললাম বহুত কিছু পরিবর্তন এসেছে, এসেই যায়। দুর্গা পূজা মেমোরেবল, মানে কোনোদিন ভুলবো না। অষ্টমী আলাদাই, দিদা ছেড়ে চলে গেছে, সিম্বা ছেড়ে চলে গেছে, অনেকের তোমাদের অনেক কাছের মানুষ এই করোনা প্যান্ডেমিকে বলো বা বিভিন্ন কারণে চলে গেছে, না ফিরে আসার দেশে। সব নিয়েই সব এই, কিন্তু এইগুলা সবকিছুই আমাদেরকে কি বললাম বলো তো, একটা বিরাট এক্সপিরিয়েন্স দিয়েছে, আমাদেরকে অনেক শক্ত করেছে, আমাদেরকে বুঝিয়েছে যে না আমি ভাবতাম বা তুমি ভাবতে যে তোমার
ওইটুকু ক্যাপাসিটি, তুমি কিছু নিতে পারবে না, কিন্তু তুমি আজকে সেই জায়গাটাতে নাই, তুমি ফেস করতে পারো যে কোনো কিছুকে। এটাই করে প্রত্যেকটা বছর, আমাদের বয়স 1 বছর বাড়ি দেয় আর গেদে গেদে এক্সপিরিয়েন্স দিয়ে চলে যায়। আর ঘন্টাখানেক পরে নতুন বছর, আশা রাখবো নতুন বছরটা সব ভালোই কাটুক, সবকিছু ভালো কাটবে নাই জানি, সব আশা পূর্ণ হোক চাইবো, জানি সব পূর্ণ হবে না, তবু আমরা সেই আমাদেরকে টিকে থাকতে হবে, আমাদেরকে খেটে যেতে হবে, আমাদেরকে আমাদের লক্ষ্যগুলোর জন্য আমাদেরকে নিজেদেরকে খেটে যেতে হবে। আমরা যেটা চাই, আমরা যেরকম জীবনটা চাই, সেটার জন্য আমাদেরকে এফোর্টটা দিয়ে যেতে হবে। এই করি নাকি হঠাৎ করে কিছু চেঞ্জ হয়ে যাবে না ঘন্টাখানেকের ডিফারেন্সে, নতুন মানুষও হয়ে যাবে না তুমি বা আমি। আমাদের মধ্যে প্রত্যেকদিন ছোট ছোট যে চেঞ্জগুলো আসছে ওইগুলো আসতে থাকবে, আর ওইগুলো আমাদেরকে সমৃদ্ধ করবে। হারি বা জিতি কখনোই আমরা হাল ছেড়ে দেবো না, আমরা যুদ্ধে তুমি হেরে যাও, লস নাই, তবুও তুমি ওয়ারিয়ার, তুমি জিতে যাও তবুও তুমি ওয়ারিয়ার। কিন্তু তুমি যদি ছেড়ে দিয়ে পালাও যুদ্ধক্ষেত্র, তাহলে কি বলা হবে? তুমি কাওয়ার্ড। আশা করি আমরা সেটা হব না, ওটা নাই। ইন্ট্রোতেই কত কিছু বকে ফেললাম, তবে হ্যাঁ, তোমাদেরকে অনেক ভালোবাসা, ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মটাতে এই বোকা স্পেসটা দিবার জন্য। কারণ হ্যাঁ জানি প্রত্যেক বোকা তোমার ভালো লাগবে না, কিন্তু দিন শেষে আমরা ততটাও আলাদা কিছু লই। হ্যাঁ, আমাদের প্রত্যেকের গল্প আলাদা, প্রত্যেকের স্ট্রাগল আলাদা, কিন্তু কিছু তো থেকে যায় যেটা তোমার আর আমার মধ্যে কমন আছে, যার জন্য তুমি রয়ে যাও এখানটাতে, তোমার রেসপন্সটা করো, তুমিও আমার গল্পটার মধ্যে তোমার গল্পটা খুঁজে পাও। আর সেটা একজন হলেও পাবে আমি জানি, আর পাচ্ছ তো, তার জন্যই তো আমরা সেই দুজন দিয়ে শুরু করে পরে আজকে 10,500 হতে পেরেছি, ওটা নাই জানি থাকবে। আর আমি বাবু আমার এই ডিজিটাল ডায়েরিটাকে এইটাকে কোনোভাবে কম্প্রোমাইজ করবো না কোনো কিছুর জন্য, কারণ এইটা শুরুর মোটোটাই ছিল ওইটা। আমার কি মনে হচ্ছে, আমার কি লাগছে, আমার জীবনটাকে পোট্রে করে রাখা, তুলে ধরে রাখা এখানটাতে চলবে। এইটা অনেক বললাম, বুঝলে। নতুন বছর তোমাদের সবাইকার খুব ভালো যাক, আশায় থাকো, ভালোবাসায় থাকো, কাজে থাকো, আর চেষ্টা করে যাও নিজের স্বপ্নগুলোকে পূরণ করবে। চলো খাই গে আগে, দম তো খিদা পেয়েছে, পরে আরো গল্প হবে। কর্মক্ষেত্র থেকে ঘুরতে ঘুরতে প্রত্যেকদিন 3টে 3:30 হয়ে যাচ্ছে, বুঝলে তো। দিয়ে পরে চারদিকের অনেক হোটেলে খাচ্ছি, ধাবাতে। তো এটার অনেক যেমন ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ম্যাক্সিমাম দিনই সবজি খতম। আজকে 31 ডিসেম্বর, তাতেও হচ্ছে সবজি খতম, আলু ভাতায় ডাল মাছ দিয়ে। ঠিক আছে, কোনো চাপ নাই, এই চলুক আর কি, পেট ভরলেই হচ্ছে। চলো খাওয়া দাওয়াটা করে নি। 2021-এর শেষ সূর্যাস্ত, সূর্য এবারে পাটে বসেছে, একটু পরে ডুবে যাবে, অন্ধকার হয়ে যাবে। তো অন্ধকার তো হবে, তবে তাও যদি হয় করি না কো ভয়, জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়। হ্যাঁ, রাত আসবে জীবনেও, আমাদের পৃথিবীতেও, কিন্তু রাতের পরে আবার দিন আসে, আলো আসবে, কি নতুন সময় আসবে, নতুন বছর আসবে। আর কয়েক ঘন্টা পরেই আমরা পা দেবো 2022-এ। তো আজকে 2021-এর শেষ দিনটাতে দাঁড়িয়ে পড়ে তাদেরকে সবাইকে আমার প্রণাম, আমার ভালোবাসা, আমার ধন্যবাদ, যাদের তোমাদেরকে ছাড়া আজকে আমার এই কথাগুলোর বলার স্কোপটাই আসতো নাই। হ্যাঁ, যারা সাপোর্ট করে মন থেকে, যারা ভালো চায়, তাদেরকে সবসময় কমেন্ট বক্সে বা লাইক করতে বা শেয়ার করতে দেখা যায় না। অনেকে আছো যারা নিঃশব্দে আছো প্রথম থেকেই। তো তাদের জন্যে, আমার বাবা মায়ের জন্যে, পার্টনারের জন্যে, আর তোমাদের সবাইকার জন্যে একটু শুদ্ধ চলিত বাংলায় লেখা বর্ষ শেষের খোলা চিঠি। তাহলে দেখা হচ্ছে আবার নতুন বছরে। ভালো থাকো সবাই, ভালো রাখো। কি
বাড়িতে পুরনো ধ্বংস একটা রেডিও আছে, সন্তোষ না কি যেন কোম্পানির। সেটা অন করলেই মনে হয় ছায়াপথ ব্ল্যাক হোলের ওপার থেকে কোনো এক মহাজাগতিক শব্দ ভেসে আসছে। হ্যাঁ, অপার্থিব পি পু পা। আর তারপর রেডিওর কান মরলে, মানে নব ঘোরালে, কখনো সুন্দর গান ভেসে আসে, কখনো দেশ বিদেশের খবর। সামান্য পড়াশুনো থেকে যা জানি, নব ঘোরানোয় রেডিওর ফ্রিকোয়েন্সি বাড়ে আর কমে। আর সেটা যখন রেডিও সেন্টারের ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায়, জাদু। তখন জড়ের মধ্যে শব্দ ফোটে, প্রাণ ফোটে। মানুষের মধ্যে শব্দ ফোটার জন্য বোধহয় ফ্রিকোয়েন্সির ম্যাচ হওয়াটা খুব জরুরি। এই মিলটা কোনো নব ঘুরিয়ে হয় না, জাস্ট হয়ে যায়। অনেকের সাথেই সেই ফ্রিকোয়েন্সির মিলটা আমাদের রয়ে যায়, কিছু স্মৃতি বিস্মৃতির মাঝে, আবার কিছু কিছু হারিয়ে যায়। হ্যাঁ, আমার ঝুলিতেও এমন কিছু মানুষ আছে যাদের একসময় চিনতামই না, কিন্তু আস্তে আস্তে কবে যেন তারা মনের খুব কাছে চলে এলো। প্রেম, বন্ধুত্ব, হুল্লোড় সব কিছুরই একটা স্বর্ণযুগ থাকে, ছিল একদিন। সময়ের সাথে সাথে সবাইকে দূরে ছড়িয়ে যেতেই হয়, তবুও হঠাৎ কোনো আনন্দে, আবেগে, মন খারাপে তাদের পাশে পাওয়া যায়। কেউ ফোনের ওপার থেকে গলা শুনলেই মনের নারী নক্ষত্র বুঝে নেয়, জেনে নেয় খেয়েছি কি না। কেউ শরীর খারাপে ডাক্তার দেখাতে নিয়ে যায়, কেউ হোয়াটসঅ্যাপে জাস্ট একটা ভাই মেসেজেই বুঝে নেয় কেমন আছি। কেউ মন খারাপের রাত জেগে সঙ্গ দেয়, খোলা ছাদে গল্প করে সারা রাত। অর্থাৎ মাঝে মাঝে তবু দেখা পায়, চিরদিন কেন পায় না কেস আর কি। তবুও তারা মনের খুব কাছের। ফ্রিকোয়েন্সি ম্যাচটা বড্ড জরুরি। স্বর্ণযুগ পেরিয়ে গেলেও তার সময় সারণীতে তার ছাপ ছেড়ে যায়। হ্যাঁ, ক্লাস 12-এ বন্ধুর সাথে দিঘির পাড়ে মন্দিরের ছাতালে বসে মালবড়ো ভাগ করে খেতে খেতে মনের গল্প করা আর হবে না কোনো দিন। হবে না, জাস্ট হবে না। ক্যারিয়ারহীন সাইকেলে কেরিয়ারের গল্প করা হবে না। সেই সাইকেলে করে প্রেমিকার সাথে সারা শহর ঘুরে বেড়ানো, সময়ের তোয়াক্কা না করে। হবে না কোনো বন্ধুর সাথে খাওয়া নিয়ে ঝগড়া, বা সেই রাত 3টেই চা খেতে যাওয়া। হবে না প্রেম বিরহে আন্দোলনে একসাথে গলা ছেড়ে গান, হাসপাতালে গিয়ে মুন্না ভাইকে স্মরণ করে ফেকু ডাক্তারি করা আর হবে না কোনো দিন। কৈলাসে ইউক্যালিপটাস বাগানের উপর চাঁদ ওঠা আর সেই সাথে রেলগাড়ি পেরিয়ে যাওয়ার দৃশ্য হয়তো আর কোনোদিনও দেখা হবে না। হবে না কোনো বন্ধুর সাথে কেনা বই বা বাস ভাড়ার 33 টাকা নিয়ে ঝামেলা, শুধু মনে রয়ে যাবে। যখন অবসাদে বা ক্লান্তিতে গা বিছানায় এলিয়ে পড়বে, বা আবেগ বালিশ ও ব্যাকস্পেস ছিনবে, তখন বারবার সেই স্মৃতিগুলো মনে আসবে। বারবার তারা মনের কড়া নেড়ে যাবে। সেই সাইকেলের ঘন্টা, সকালের কচুরি, ফোন করে শোনানো নতুন কবিতা, সেই 5 বাগার বিকেল বা কলেজ মোড়ের সন্ধ্যা আর ফিরে আসবে না। তবুও তারা রয়ে যাবে, যেমন কিছু মানুষ রয়ে যায় কোনো কারণ ছাড়াই, যেমন তোমরা রয়ে গেছো। আজ পুরাতন স্মৃতির নব ঘোরালে ফ্রিকোয়েন্সিগুলো জানান দেয় পাশে আছি, সাথে আছি। ঠিক বাড়ির ওই পুরনো ধ্বংস রেডিওটার মতো। থেকে যাক তারা, থেকে যাও তোমরা। কখনো শীতের হিমঝরা রাতে উল্কা বৃষ্টি দেখেছো? খুব কিউট না? এবার একবার ভাবো, যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে? জাস্ট কয়েক মিনিট, তারপর প্রশ্বাসের অভাবে নিঃশ্বাসের সাথে নিঃশেষ হয়ে যেতাম আমরা।
হাজার হাজার তারা খসা প্রতি মুহূর্তে তোমার আমার চারপাশে এসে পড়তো লক্ষ লক্ষ টন টিএনটির বিস্ফোরণের শক্তি নিয়ে। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত সভ্য সংসার, সভ্যতার সমাজ, তুমি আমি সবাই। বাবারা ঠিক এই বায়ুমণ্ডলের মতো জীবনভর নিজের পিঠে হাজার তারা খসার আঘাত নিয়েও আমাদেরকে বুকের মাঝে আগলে রেখে দেখায় আকাশ ভরা তারার স্বপ্ন, নতুন ভোরের আশা, দিয়ে চলে বাঁচার বেড়ে ওঠার রসদ। বাবা সেই মানুষটা যে সব বোঝে, যে আস্কারা দেয় তবে শাসনের মোড়কে। বাবা সেই মানুষটা যে সন্তান প্রসবের যন্ত্রণা না পেলেও সন্তান সন্ততির জন্য মহাবিশ্বের সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণাকে আপন করে নিতে পারে। বাবা সেই মানুষটা যে মাথার ঘাম পায়ে ফেলে 10টা 5টা চাকরি হোক বা সারাদিনের হাড় ভাঙা পরিশ্রমের পর বাড়ি ফেরার সময় কোনোদিনও মেয়ের পছন্দের সন্দেশটি আনতে ভোলে না। বাবা সেই মানুষটা যে সন্তানের অসুস্থতায় মা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাবার পরেও সারা রাত দু চোখের পাতা এক করে না। বাবা সেই মানুষটা যে পুজোর বাজার করতে গিয়ে কি জানি কিভাবে নিজের ছেলের জামা, বাড়ি সব কিছু কেনার পরেও নিজের জামাটা কিনতে ভুলেই যায়। বাবা সেই মানুষটা যে প্রতি রাতে সন্তানের একটা ফোনের অপেক্ষা করে। বাবা সেই মানুষটা যে নিজের বাইরে গেলে চা জল খাবারের হিসেব করে কিন্তু ছেলে মেয়ের চাহিদার এক বিন্দু খামতি রাখে না। বাবা সেই মানুষটা যে ছোট থেকে কোলে পিঠে করে আগলে বড় করে রাখে আর সঠিক সময়ে যা সিমরান যা ঝিলে আপনি জিন্দেগি বলে ছেড়ে দেয়। আমরা বাবাদের কষ্টে ভেঙে পড়তে বা কোনোদিনও কাঁদতে দেখি না, কারণ তারা চান না আমরা সেটা দেখি। তবে জানি বাবারাও কাঁদে, বাবাদের চোখেও জল আসে। অধিকাংশ ক্ষেত্রেই সেটা আমাদের জন্য। আমাদের জন্মের সময় ঠিক তাদের চোখের কোণে নোনা জল জন্মেছিল, তবে সেটা আনন্দের। পরেরগুলো না থাক। নারকেলের শক্ত খোলাটাই দেখতে পাওয়া যায়, নরম শাঁসটা আর দেখা যায় কই। আমাদের করা হাজার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল বাবাদের কাঁদায়, তবু সেটা আমরা বুঝতে পারি না, নাকি বুঝতে চাই না। মেঘেদের ঘাম জমে জন্মানো বৃষ্টি তথা জল যদি আমাদের মা হয়, 1000 কিলোমিটার আমাদের ঘিরে আগলে রাখা বায়ুমণ্ডল আমাদের বাবা। এই বাবা মা মিলেই লক্ষ যোজন দূরের আগুনের গোলাটা থেকে শক্তি নিয়ে পৃথিবীতে ফুল ফোটায়। আমরা কি পারি না আমাদের কুকর্ম ফলে মায়ের দূষিত কলুষিত হয়ে যাওয়া আটকাতে, মায়ের স্রোত স্বচ্ছতা আবার ফিরিয়ে দিতে, আর বাবার শরীরের দূষণ আর পিঠের বিশাল ক্ষতগুলোকে সারিয়ে তুলতে? বাবা মা কখনো কিছু চাইবে না আমাদের পৃথিবীর জল আর বাতাসের মতো, কিচ্ছু চাইবে না তাদের জন্য, শুধু চায় আমরা ভালো থাকি। নিজেদের ভালো থাকার, নিজেদেরকে ভালো রাখার জন্যও কি আমরা নিজেদের এই উপকারটুকু করতে পারি না? ভালো থাক সমস্ত বাবারা। মা মাই, মা অতুলনীয়া। মায়ের কোনো জাত হয় না, কোনো বর্ণ হয় না, কোনো ধর্ম হয় না, সব মাই মা। তাদের কোনোদিন ভালো মা খারাপ মা এরকম আলাদা কোনো বিভাগে ফেলা যায় না, অন্তত আমি জানি না, আমার সেই ধৃষ্টতা নেই। শীতের রাতে শীতকাতুরে যে ভদ্রমহিলা রাত জেগে মাধ্যমিকের বাধ্য ছেলেকে হরলিক্স খাওয়ায়, সে মা।
গ্রীষ্মের দুপুরে যে মেঝান ইটের বোঝা বয়ে বিকেলে চাল কিনে আনে ছেলেপুলোকে পেট ভরে খাওয়াবে বলে, সে মা। শরতের সন্ধ্যায় পৌঁছে যাওয়া শহরের সাইকেডেলিক আলোয় যে মহিলা খদ্দেরের ঘরমাক্ত বুকে সন্তান সন্ততিদের জন্য স্বপ্ন আঁকে, সেও মা। যে মেয়েটা ভূতে খুব ভয় পেত, আজ তার ছেলের ভূতের ভয় পেলে সে সাহস যোগায়, সে মা। সারাদিন ছাত্র পড়িয়ে যে যুবতী বাবার ওষুধ, ভাইয়ের টিউশনের ফিজ মেটায়, সেও মা। বাবার অবর্তমানে সমস্ত ঝড় ঝঞ্ঝায় যে সংসারের হাল ধরে থাকে মহিরুহ হয়ে, সে মা। যে নিজে না খেয়ে নিশ্চুপে ছেলের পাতে মাছের সবচাইতে বড় টুকরোটি তুলে দেয়, আর তোমার আছে তো জিজ্ঞেস করলে বলে, আমার তো তোলা আছে, তুই চুপ করে খা, খেতে খেতে কথা বলতে নেই, সে মা। আসলে মায়েরা না খুব মিথ্যে কথা বলে। সে কাছে থাকলে শাসন করে, আর দূরে গেলেই সবসময় চোখে হারায়, সে মা। কুকুর ছানাগুলোকে যখন কটা ছেলে ঢিল ছুটছিল, তখন যে কালো কুকুরটা ঘেউ ঘেউ করে তেড়ে গেল, সেও মা। আসলে কিছু শব্দের উৎপত্তিস্থল নিছক ষড়যন্ত্র নয়, কিছু শব্দ উঠে আসে ষড়যন্ত্রের কিছুটা নিচে, বাম দিক থেকে। শব্দটার সাথে মিশে থাকে এক রাস আবেগ, অটুট নারীর টান আর অফুরান ভালোবাসা। শব্দটা মা, যা আমাদের মনে প্রাণে অনুরণিত হচ্ছে ইতিহাসেরও আগের থেকে। গরুর পাল ধুলো উড়িয়ে ফিরে গেছে একটু আগেই। এই সবে মাত্র ডাইজিন রঙা বছরের শেষ সূর্যটা দক্ষিণ পশ্চিম আকাশে ধীরে ধীরে মিলিয়ে গেল। আকাশে ধূসর, কালচে, মেরুন, হলুদ আর নীল রঙের গ্রেডিয়েন্ট, রঙের মেলা। এই সময় পাখিরা ঘরে ফেরে, শীত শীত লাগতে থাকে যেন। এই সময় মনটা চায় একটা হাতকে ছুঁতে, যে হাত কোনো শীতের সকালে সূর্যের মিঠে আলোয় আস্তিনের ওম মেখে ঘুম ভাঙায়। কোনো গ্রীষ্মের দুপুরে কোকিলের ডাকে যখন মন কেমন করে, তখন পাশে থাকে। কোনো পাতা ঝরার মরশুমে সন্ধ্যায় আবেগের আস্কারা দেয়, আবার কষ্টের সময়গুলোই চোখের জল মোছায়, প্রাণপণে আঁকড়ে ধরে রাখে। যখন হঠাৎ তলিয়ে যাবার উপক্রম হয়, তখন সেই হাতগুলোই টেনে বার করে। আবার কোনো অকাল বর্ষণে সেই হাত খুবই অভিমানী, ধরা দিয়েও ধরা দেয় না, নিজের সাথে যুদ্ধ করে, খুব কষ্ট পায়। কুয়াশার আবছায়ায় মিলিয়ে যেতে থাকে যেন দূর দিগন্তের কোনো সীমা নাই। চলে যায় অনেক দূরে, তবে আবার ফিরে আসে কোনো ভোরের শিশির ভেজা শিউলির ফুলের মতো, বা প্রথম আলোয় নিকোনো উঠোনে ধান খুঁটে খাওয়া চড়ুই পাখি হয়ে। প্রেম আর প্রকৃতি কি আলাদা থাকতে পারে কোনো দিন? সবার দুঃখ হলে কাঁদবার, দায়িত্ব ভাগ করে নেবার, শান্তিতে মাথা এলিয়ে দেবার জন্য একটা কাঁধ খুব জরুরি। সবার একটা কাঁধ থাক, আর থাক এক হাতছানি, যা অন্ধকার থেকে আলোয়, আলোয় থেকে ভালোই নিয়ে আসে। সবার একটা আশা থাক, ভালোবাসা থাক, বেঁচে থাক কিছু স্বপ্ন আর স্বপ্ন পূরণের ইচ্ছে, যা অস্তগামী ডাইজিন রঙা সূর্যকে ভোরের উদীয়মান সিঁদুর রঙে রাঙা সূর্য বানায়। সবার একসাথে বুড়ো বুড়ি হবার জন্য
আরেক জোড়া হাত থাক। ভালো থাক সবাই। শুভ নতুন বছর, না ইংরেজিতে বলতে হবে হ্যাপি নিউ ইয়ার। উইশিং ইউ এ হ্যাপি নিউ ইয়ার। কারণ আশা রাখি বছরটা সবাইকার ভালো যাবে। সবাই খুব ভালোতে থাকো, আলোতে থাকো, শান্তিতে থাকো। সবাইকার সমস্ত ইচ্ছা আশাগুলো সব পূর্ণ হোক, এই চাইবো এই নতুন বছরটাতে। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলে থাকি, চেষ্টা করে যাও ভালো থাকার আর ভালো রাখার। ভালো থাকো সবাই, ভালো রাখো।